1 2 3। আমার ভুল হয়ে গেছিল ইস্ট সিকিম থেকে আসার পরে নর্থ সিকিমের উদ্যোগ নেওয়ার। আমার নর্থ সিকিম ঘোরার পরে আমার একটা এক্সপিরিয়েন্স, আমি আর জীবনে যাবো না, জীবনে যাবো না আমি আর। খুব ভোরে শিলিগুড়ির ফোনিক্স লজ থেকে আমরা রেডি হয়ে নিলাম। বাইকের লাগেজ ঠিকঠাক বেঁধে মাঙ্গানের উদ্দেশ্যে রওনা দিলাম আজকের দীর্ঘ যাত্রার শুরু করতে। শিলিগুড়ির আইটিআই মোড় পেরোতে ধীরে ধীরে চোখের সামনে ফুটতে লাগলো প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। দুধারে ঘন জঙ্গল। এটাই সেই মহানন্দা স্যাংচুয়ারির অংশ, যেখানে পাহাড় আর জঙ্গলের মিলনে তৈরি হয় এক অনন্য পরিবেশ। পাহাড়ে ওঠার আগে সেবক রোডে পেট্রোল পাম্পের পাশে হালকা টিফিন করে নিলাম আমরা। এরপর সামনের দিকে এগোতে থাকতেই দেখা মিলল ছোট ছোট ব্রিজ আর নিচ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদীর স্বচ্ছ জল। আর কিছুটা এগোতেই পৌঁছালাম সেই আমাদের পরিচিত কালীবাড়িতে। মায়ের কাছে প্রার্থনা জানিয়ে শুরু করলাম আজকের আসল পাহাড় যাত্রা। কিছুক্ষণ পরেই সামনে এসে দাঁড়ালো সেই ঐতিহাসিক করোনেশন ব্রিজ। তিস্তার ওপর দাঁড়িয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রিজ প্রতীকের মনের অন্য রকম রোমাঞ্চ তৈরি করে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, মাত্র 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা এই ব্রিজটা তৈরি হয়েছিল। যদিও 1937 সালের 4 লক্ষ টাকা আর 2025 সালের 4 লক্ষ টাকার মধ্যে ডিফারেন্স আছে। এরপর 10 নম্বর জাতীয় সড়কের ভাঙাচোরা রাস্তা ক্রস করে তিস্তা বাজার পার হয়ে পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ সিকিমের বর্ডার রংপোতে। আমরা রংপো ব্রিজে চলে এসেছি। শিলিগুড়ি থেকে রংপো ব্রিজের ডিস্টেন্স হচ্ছে 74 কিলোমিটার। এই ব্রিজের বিশেষ একটি গুরুত্ব আছে। এটি একটি বর্ডার এলাকা, অর্থাৎ বর্ডার বলতে স্টেটের বর্ডার। আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার পয়েন্ট হচ্ছে এই রংপো ব্রিজ। এই ব্রিজের একদিকে ওয়েস্ট বেঙ্গল আর অপর দিকে সিকিম, আর এর নিচ দিয়ে বয়ে গেছে আমাদের চিরপরিচিত উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী তিস্তা। রংপুর সেই সুন্দর ব্রিজের উপর দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় পাহাড়ের গায়ে খোদাই করে লেখা সিকিম। এটা দেখলেই মনে হয় যেন আর একটা পৃথিবীতে প্রবেশ করছি। রংপুর থেকে প্রায় 11 কিলোমিটার এগিয়ে পৌঁছালাম সিংথাম। এখানে দুটি রাস্তার বিভাজন, একটি গ্যাংটকের দিকে আর একটি সোজা ডিকচু রোড হয়ে মাঙ্গান। সিংথামে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার বাইকে উঠলাম মাঙ্গানের উদ্দেশ্যে। সিংথাম থেকে মাঙ্গানের মোট দূরত্ব 49 কিলোমিটার। এই রাস্তা পুরোপুরি পাহাড়ের বুক চিরে তৈরি। সরু রাস্তা, তীব্র বাঁক আর একের পর এক অপূর্ব দৃশ্য, যা আসলে ভাষায় পুরো বলা যায় না। এজন্যই হয়তো বারবার নর্থ সিকিম ছুটে আসি। প্রতিবারই নতুন অভিজ্ঞতা, নতুন অনুভূতি। তবে রাস্তাটা সত্যিই কঠিন। ডিকচু রোড কন্ডিশন ভীষণ খারাপ। জায়গায় জায়গায় ভাঙা রাস্তায় বাইক চালাতে সত্যিই বুক কেঁপে ওঠে। কিন্তু রাস্তার ওপারে পাহাড়ে সেই মন ভোলানো দৃশ্য সব দুঃখ ভুলিয়ে দেয়। এভাবেই রাস্তাকে জয় করতে করতে অবশেষে সন্ধ্যার দিকে পৌঁছে গেলাম আজকের গন্তব্য মাঙ্গানের সেই হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে। আমরা এখন প্রায় 9000 হাই অল্টিটিউডের উপরে আছি এবং এই জায়গাটার নাম হচ্ছে মাঙ্গান। সব থেকে বড় কথা, কালকে সকালবেলা আরো ভালো করে দেখাবো, এখানে মাঙ্গানের হেলিপ্যাড গ্রাউন্ড আছে এবং তার পাশেই সাকজারলি হোমস্টে, খুব সুন্দর ভিউ। এবং এদের কটেজগুলো প্রত্যেকটা ব্যাম্বু দিয়ে তৈরি, অসাধারণ। আর সব থেকে বড় কথা, হোটেলেতে পিতল, কাঁসা পিতলের থালাতে খেতে দিয়েছে। এটা আমি এই ফার্স্ট আমি পেলাম।